দিস ইজ ফর ইউ। আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি। নীরব দোস্ত, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। কত খুঁজছি তোমাকে, আবার তো কাছে নিয়ে হারিয়ে ফেললাম। হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। ইয়েস। এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। তার উপর কোনো নেটওয়ার্কও নাই, আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি। নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর, টেল মি হাউ ক্যান আই হেল্প? আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি। ওকে। জানেন, এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন? এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। এখন আমি কই খুঁজবো ওরে? আমার কি আর কোনো কাম নাই? ওরে খুঁজবো সারাদিন? এত বড় জায়গায় কই খুঁজে পাবো? ফোনটা বন্ধ করে রাখছি। আরে ওই তো ওরা আমাকে না পেয়ে মানে অনেক টেনশন করতেছে। চলেন চলেন তাড়াতাড়ি যাই। চলেন। কি আইরা, কই তুমি? ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো। কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি? আমাকে বলতে দিবা তো কোথায় আমাকে রেখে চলে আসছো? আমি কেমন আছে জিজ্ঞেস করবো, তা না উল্টো আমাকে ঝাড়তেছো। উনি কে? পরিচয় করে দি, উনি হচ্ছে আমার ফ্রেন্ড। এই রাস্তায় পরিচয় হয়েছে। হ্যালো। হ্যালো হ্যালো। আচ্ছা শোনো, আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে। আমার ঢাকা অনেক কাজ আছে, আমরা এখনই ব্যাক করছি। মানে কি? একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা, একটু একটু ঘুরি। আচ্ছা আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে, ওইদিকে সুন্দর একটা ভিউ পাবেন। আই গেস আপনাদের ভালো লাগবে। চল ভাই প্লিজ, যাই ওইদিকে যাই। আচ্ছা চল, চলো। আচ্ছা আমরা এই সেলফি তুলি। আচ্ছা তোরা তোল, আমি একটু আসতেছি। হ্যাঁ কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। স্টোরিটা শেয়ার করতে আসছি। শুরু করব। এরশাদ। আমি ক্লাস 8-9-এ পড়ি, বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি। এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো, চিঠিতে যে ফিলিং গুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল, জানেন? আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে যাই। ইন্টারেস্টিং। তারপর কি হলো? ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো। তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছিল। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সবকিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। এই আয়রা, আচ্ছা আমাকে ডাকতেছে, আপনিও আসেন না? আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডের মধ্যে কাউকে হাড্ডি হতে চাই না। আমি রিকোয়েস্ট করতেছি, চলেন। আচ্ছা চলেন। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম? আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল আর কি। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না না, ওনার কাজ আছে না। হ্যাঁ আপনারা যান ওইদিকে, হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নাই, উনি এখানে ঘুরতে আসছে, উনি যাবে আমাদের সাথে। চলুন। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। তারপর? তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম,
তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আয়রা, কোথায় হারাই যাও বারবার? আমার কি আর কোনো কাজ নেই? আমি সারাদিন তোমারই খুঁজবো। আর ছেলেটা চলে গেল, আর যাওয়ার আগে আমাকে এই বক্সটা দিয়ে গেল। কি করব বুঝতেছি না। আদব তো, একজন একটা গিফট দিতে দেখবি না? খোল, ভিতর কি আছে দেখ। তোদের নিয়ে আমি আর পারি না। আমার একটা কল আসে, তোর যা ইচ্ছা কর, আমি কথা বলে আসি। নীরব? এটা নীরব ছিল? দোষ, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, আবার এত কাছে নিয়ে হারাই ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। কিন্তু আমি সেদিন এসেছিলাম, আমি এসেছিলাম, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়। কিন্তু তুমি আর আসনি, কখনো আসনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো? ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? ভালো থেকো, আর ভালোবাসা নিও, আরো নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি।